ঈদের দিন সকালে টেবিলে যদি এরকম একটা মজাদার আর লোভনীয় ডেজার্ট থাকে তাহলে সবার চোখ কিন্তু এখানে আটকে যাবে। সেমাই দিয়ে তৈরি এই মজাদার ডেজার্টটি দেখতে যেমন আকর্ষণীয়, খেতে কিন্তু দারুণ মজার হয়। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে আপনিও কিন্তু সহজে আর ঝটপট তৈরি করে ফেলতে পারবেন মজাদার এই ডেজার্টটি। সেমাইয়ের ডেজার্ট তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন এখানে অ্যাড করে দিব 100 গ্রাম পরিমাণ সেমাই। আর সেমাইগুলোকে আমি এরকম ছোট করে একটু ভেঙে নিয়েছি। এখন ঘিয়ের মধ্যে এগুলোকে ভেজে নিতে হবে। তো উল্টে পাল্টে খুব ভালো করে ঘিয়ের মাঝে সেমাইগুলোকে একটু ভেজে নিচ্ছে। ভাজতে ভাজতে যখন সেমাইয়ের মধ্যে থেকে খুবই সুন্দর একটি সুঘ্রাণ বের হবে তখন এখানে অ্যাড করে দিব কনডেন্স মিল্ক। আমি এখানে 1/4 কাপ অর্থাৎ 4 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক ব্যবহার করব। এরপর আবারও সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত সেমাইগুলো একত্রে ভালো করে মিশে যায় আর এই মিশ্রণটা অনেকটা আঠালো না হয়ে আসে। ততক্ষণ পর্যন্ত এভাবে এটাকে নাড়তে হবে চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে। তো সেমাইগুলোকে এভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন এরকম প্যানের গা ছেড়ে আসছে আর একত্রে ভালো করে মিশে গেছে, মিশ্রণটা এরকম আঠালো হয়ে গেছে, তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছে। এরপর এখন এটাকে সেট করার পালা। আর সেট করার জন্য আপনাদের বাসায় থাকা গোল যে কোনো বাটি ব্যবহার করতে পারবেন, তবে আমি এখানে কেক মোল্ড নিয়েছি। এরপর আমি এখানে এইভাবে র্যাপিং পেপার বিছিয়ে দিয়েছি, এতে করে খুব ইজিলি এটা উঠে যাবে। আপনাদের হাতের কাছে র্যাপিং পেপার না থাকলে আপনারা কিন্তু বাটির মধ্যে অল্প করে ঘি বা সয়াবিন তেল ব্রাশ করে নিতে পারবেন, তাহলে দেখা যাবে খুব সহজে এটা খুলে যাবে। এখন আমি সবগুলো মোল্ডের মধ্যে এভাবে এটাকে গোল গোল করে বাটির শেপ দিয়ে নিব। তো এখন হয়ে গেছে, এটাকে আমি একটি সাইডে রেখে দিচ্ছি। এরপর বাকি প্রিপারেশনটা করে নিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এখানে প্রায় 150 গ্রাম পরিমাণ দুধ দিয়ে দিলাম। এখন আমি এখানে কাস্টার্ড পাউডার অ্যাড করে দিব। তো প্রথমে 1 চামচ কাস্টার্ড পাউডার আমি এভাবে দুধের সাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি। এরপর আরও 3 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার আমি এখানে অ্যাড করে দিলাম। আর অবশ্যই এই কাজটি চুলা অন করার আগে করে নিতে হবে। এখন দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এরপর খুব ভালো করে সবকিছুকে একত্রে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে আর নাড়াচাড়া করা কিন্তু একদমই বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। এভাবে অনবরত নাড়তে নাড়তে দেখা যাবে এটা এরকম ঘন হতে শুরু করেছে। আর এখানে একটা কথা বলে রাখি, সব কাস্টার্ডে কিন্তু এরকম জর্দার কালার মেশানো থাকে না, আপনাদের কাস্টার্ড পাউডার কিন্তু সাদাও হতে পারে। আমার নেওয়া কাস্টার্ড পাউডারে কিন্তু জর্দার কালার মেশানো ছিল, তাই কালারটা কিন্তু এরকম হলুদ হয়েছে। এক্ষেত্রে কিন্তু স্বাদের কোনোই পরিবর্তন হবে না। আর কাস্টার্ডে যেহেতু ভ্যানিলা ফ্লেভার অ্যাড করা থাকে তাই এখানে কিন্তু এক্সট্রা করে এলাচের গুঁড়া ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তো খুব ভালো করে মিশিয়ে যখন এরকম ঘন ক্রিমের মতো হয়ে যাবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছেন আমাদের সেমাইয়ের কাপগুলো কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে। তো এটাকে আমি ফ্রিজে রেখেছিলাম। এরপর আমি এগুলোকে সাজিয়ে নিব। তো এখন আমি সবগুলো কাপ খুলে নিচ্ছে, খুলে একটি প্লেটের মধ্যে দিয়ে নিলাম। এরপর উপর থেকে আমি যে কাস্টার্ড ক্রিম তৈরি করেছিলাম ওগুলোকে এভাবে দিয়ে দিচ্ছি। তো সবগুলো কাপ আমি সেম ভাবে কভার করে নিব। এখন আমাদের সবগুলো কাপ কভার করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর উপর থেকে এইভাবে বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম কিশমিশ এখানে অ্যাড করতে পারবেন। আবার চাইলে এখানে গোলাপ ফুলের পাপড়ি দিয়েও সাজিয়ে নিতে পারবেন। তো এরই মাঝে কিন্তু তৈরি হয়ে গেল দারুণ মজাদার একটি ডেজার্ট। ঈদের দিন সকালে যদি টেবিলে এরকম একটা মজাদার ডেজার্ট থাকে তাহলে দেখবেন সবার চোখ কিন্তু এখানেই আটকে যাবে। দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজার হয়। অবশ্যই বাসায় রেসিপিটিকে ফলো করে ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।